রিও আমার কাছে এসে কি জিজ্ঞেস করেছে জানো? সকাল সকাল কি জিজ্ঞেস করেছে? আজকে আমার সাঁতার আছে। তারপরে মাকে কি জিজ্ঞেস করেছো? মা কেমন আছে জিজ্ঞেস করলে না? কি জিজ্ঞেস করলে মাকে? ইউ আর ফিটি। মা তুমি ফিট হয়ে গেছো? ইউ আর ফিটি। আই এম ফিট। নো ইউ আর ফিটি। আজ হলো রবিবার আর সকাল সকাল ওই ঘুম থেকে জাস্ট মানে উঠেছে, ঘুম ভেঙেছে, আর ও ঘুম থেকে উঠে চলে এসছে যে সাঁতার আছে বলে, এসে জিজ্ঞাসা করছে মা তুমি ফিট হয়ে গেছো, এখন ঠিক আছো? তুমি যেতে পারবে? হ্যাঁ, এই জন্য হচ্ছে জিজ্ঞেস করতে এসছে, মানে আমি কি যাবো ওর সাথে? না, আজকে বাবাই যাবে। আমার এখনো মানে উইকনেসটা রয়েছে, শরীর হয়তো ঠিক আছে বাট জ্বরটা নেই, কাশিটাও কমেছে, বাট স্টিল এখনো মানে উইকনেস শুরু হয়েছে, মানে বেশি হাঁটা চলা করলেই তখন উইক লাগছে। ছি ছি ছি, ইয়াকি ইয়াকি। চলো। আজ রবিবার, মনোজিৎ আর রিও যাবে সাঁতারের ক্লাসে। সকালে উঠে আমি আজকে আমাদের সবার ফেভারিট ইংলিশ ব্রেকফাস্টের কিছুটা পোর্শন রেডি করেছি আজকের ব্রেকফাস্ট হিসাবে। আছে ব্রেড টোস্ট, তার সাথে গ্রিল টমেটো, অমলেট, সতে মাশরুম আর হ্যাশ ব্রাউন। ব্রেকফাস্ট করে মনোজিৎ আর রিও বেরিয়ে গেছে সাঁতারের ক্লাসে। আমি তারপরে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। সকালে ব্রেকফাস্টের বাসন, চায়ের বাসন সবই ভিজিয়ে রেখেছিলাম, কারণ এগুলোকে সবই দেবো আমি ডিশওয়াশারে। তো ইউকেতে আমরা এই যে এত জল ব্যবহার করি, তোমরা জানলে অবাক হবে যে আমরা বাড়িতে যতটুকুই জল ব্যবহার করি না কেন, সে 1 বিন্দু হোক আর 1 লিটার, সবটার জন্যই আমাদের একটা বেশ মোটা অঙ্কের টাকা প্রত্যেকটা মাসে গুনতে হয়। আর জল এমন একটা জিনিস যে তুমি যতই চেষ্টা করো পরিমিত পরিমাণ ব্যবহার করবে, কিন্তু সেটা আর সম্ভব হয় না। তবে এখানে যেহেতু ম্যাক্সিমাম কাজটাই মেশিনের সাহায্যে হয় আর ধুলোর পরিমাণটা অনেকটাই কম, তাই ঘরদোর মুছতে সেরকম জলের প্রয়োজন না পড়লেও বাসন কোসন টুকিটাকি মাজা বা এই ধরনের কাজগুলো করতে, ইভেন খাবার জলটুকু নেওয়ার জন্য কিন্তু আমাদের টাকা দিতে হয়। তবে অনেকের বাড়িতে কিন্তু ডিশওয়াশার নেই, সেক্ষেত্রে তো পুরো বাসনটাই হাতে মাজতে হয়। তবে একটা জিনিস আমি দেখেছি, তুমি একই পরিমাণ বাসন হাতে করে মাজো বা ডিশওয়াশারে দাও, তোমার জল খরচের পরিমাণ কিন্তু প্রায় কম বেশি একই পড়ে। তো সেই জন্য খুব একটা হেরফের হয় না জলের পরিমাণে। তো এই জন্য মিটার আছে, যেখানে তুমি প্রত্যেক মাসে যতটা পরিমাণ জল ব্যবহার করবে সেই অনুযায়ী তোমার বিল আসবে। তো আমাদের এই মাসে জলের খরচ বেশ খানিকটা বেশি হয়েছে ইউজুয়ালের তুলনায়। এমনিতেই গরমকাল, তাই জলের ব্যবহারটা একটু বেশি হচ্ছে, কারণ শীতকালে রিও শাওয়ারে স্নান করলেও গরমকালে বাথটাবে ওকে জল ভরে দিতে হয় আর জলের মধ্যে বেশ খানিকক্ষণ বসে সময় কাটায়, তারপরেই স্নান করে। আর শীতকালে আমরা দেখবে খাবার জলের পরিমাণটাও অনেকটাই কমিয়ে দিই খাওয়া, তবে গরমকাল এলে আবার পরিমাণটা একটু বেড়ে যায়, তো সেই জন্য একটু বেশি জল খরচ হয়। তো সেই কারণের জন্যই এই মাসে হয়তো বা জল খরচের পরিমাণটা অনেক বেশি হয়েছে, তাই টাকাটার পরিমাণটাও অনেকটাই এসেছে। আর এখানে কিন্তু ট্যাপ ওয়াটার থেকেই নর্মালি ব্যবহারের জন্য জল এবং খাবারের জন্য ফিল্টার্ড ওয়াটার দুটোই পাওয়া যায়। বেসিক্যালি দুটো অপশান থাকে, একটা দিকে থাকে কোল্ড ওয়াটার, যেটা আমি এখন ভরছি ফিল্টার করার জন্য, আর ওটাকে একদম ঘুরিয়ে দিলে সেটা হয়ে যায় কোল্ড ওয়াটার, যেটা বয়লারের সাথে কানেক্টেড থাকে। তো এইভাবেই আর কি দুটো জলই আমরা অ্যাট এ টাইম পেয়ে থাকি, তাই জন্য শীতকালে এখানে এত ঠান্ডা পড়লেও জলের কাজ করতে অসুবিধা হয় না। তবে ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো, গরমে কম আর শীতে বেশি আসে বিল। রিও নেই, আসার আগে ভ্যাকিউম করে নিচ্ছি ঘরটা, ও এসে গেলে আর কিছুতেই ভ্যাকিউম করতে পারবো না, কারণ ওর যত কাজ তখন ভ্যাকিউম ক্লিনারের সামনেই করতে হয়। কি হয়েছে? 41টা হ্যাঁ, ওইখানটায় দাঁড়ায়নি। ওখানে দাঁড়ায়নি? তাহলে কোথায় দাঁড়িয়েছে? ওইখানটায়। ও আগের স্টপটায় নামায়নি, পরের স্টপে নামিয়ে দিয়েছে। না দাঁড়িয়েছে, তাহলে ওকে নিয়ে উপর থেকে নামছি, টাইম লাগবে, ঠিক আছে। আর বাস যেহেতু রাস্তা দিয়ে খালি, তার বাসগুলো চলছে জোরে, টার্নগুলো নিচ্ছে জোরে, আমি আস্তে আস্তে নামছি, তো আমাদের ছেড়ে দিয়ে চলে যা, ওয়েট ছেড়ে দিয়েছে। বললাম বারবার এটা বাজাতে হয়, নাহলে ওরা বুঝতে পারে। বাড়িয়েই যাচ্ছে, ও 3বার 4বার বাজানো আছে, তাতেও যদি এত তাড়া বাস ড্রাইভারের, তো কি করে যায়। নামার সময় তারপরে বললাম যে ইট উইল টেক সাম টাইম টু কাম নাও। হলো সাঁতার শেখা? সবাই এসেছিল আজকে? আরে আজকে তো গোটাটা কাটতে বলছে, ঠিক আছে, ও তো এমনি আস্তে আস্তে কাটে, ও মাঝ পথে গিয়ে ওর অবস্থা ঢিলা হয়ে গেছে।
তুমি ভালো সাঁতার কেটেছো আজকে, বাবা বলছে। জ্যাকেটটা তুলে রেখে দিয়েছো, যাও। ঠিক আছে থাক, আমি তুলে রেখে দেবো, চেঞ্জ করে নেবো এবার। মনোজিৎ ওদিকে রিওকে জামা কাপড় ছাড়াচ্ছে, ও সাঁতার থেকে ফিরলো এইমাত্র। আমার ভ্যাকিউম হয়ে গেছিলো, তবে বাথরুমটা মোছা বাকি ছিল, তো ওটাই এখন ফ্লোর ওয়াইপস দিয়ে মুছে নেব। এই ওয়াইপসগুলো হচ্ছে ইউজ করার পরে ফেলে দিতে হয়, আর ভীষণ মানে ইজি টু ইউজ, জাস্ট মানে এর মধ্যে সব কিছুই দেওয়া থাকে, মুছে ফেলে দাও। আর এগুলো বায়োডিগ্রেডেবল, কোনো অসুবিধাই হয় না। এখানে বাথরুম ক্লিন করতে গেলে ধুলো কম, নিজের মাথার চুল বেশি পাওয়া যায়, কারণ এত জলটা বাজে কিনা জানি না, তার জন্যই মেবি হয়তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। শুধু আমার বলে নয়, এখানে যারা এসেছে সবারই সেম বক্তব্য। যাই হোক, আমার সমস্ত ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এখন যাব স্নানে। ও আচ্ছা, বলাই তো হলো না, এই মাসে আমাদের জলের জন্য বিল এসছে প্রায় 7,000 টাকা, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। বেসিনের চারপাশটা যেহেতু কাঠের তৈরি, তাই হাত ধুতে গেলে তো জল পড়েই, সেজন্য আমরা ছোটো টাওয়েল রেখে দিয়েছি, জল পড়লে সঙ্গে সঙ্গেই ওটা মুছে দিই। তো এই যে আমার বাথরুম একদম পরিষ্কার করা কমপ্লিট। কে যাচ্ছে রিও? একদম বিকেল যাচ্ছে, আর এরা মাঝে মাঝে এদিক দিয়ে যায়, আমরা পোস্তর নাম করে ওকে দেখি আর কি, তাই না বল? হ্যাঁ, পোস্ত চলে গেছে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে হোয়াইট ফিশ আর রুই মাছের ভাপা। হোয়াইট ফিশটা আমাদের জন্য, কারণ রিও এটা খায় না, ওর জন্য রুই মাছ দিয়েছি। আর তার সাথে রয়েছে গতকালের শুক্তো। যখনই শুক্তো বানাই, দুদিনের জন্য বানাই, স্পেশালি শনি রবিবার করেই হয়, যাতে করে পরপর দুদিন হয়ে যায়। অনেকটা দেবে। হ্যাঁ, অনেকটা আমরা একটু একটু নিয়ে তারপর তো পুরোটা দিয়ে দিই। ও রাজি, তাতে রাজি। তুমি কত দেবে? এই তো দিয়েছে। এক বাটি আমের আচার কি তোরা আজকেই খেয়ে নিবি নাকি? নিয়াম খেয়ে নে, ওটা উঠে যাবে কিন্তু। আচারটা বেশ ভালো হয়েছে কিন্তু। এখনই আমরা নিচে গেছিলাম, নিচে ঘুরতে গেছিলাম, ঘরের মধ্যে বন্দি, তো খানিকক্ষণ বসলাম, দিয়ে ওখানে একটু গল্প টল্প করে আমরা ফেরত চলে এসেছি। এসে আমার জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে দেখছি আমার ফোন নেই। ফোনটা গেল কোথায়? তো ফোনটা ওখানে বার করেছিলাম, দিয়ে পাশে কথা বলতে বলতে জ্যাকেটে না রেখে পাশে রেখে দিয়ে আর উঠে চলে এসেছি। অন্য সময় পেছন ফিরে চেক করি যে কিছু রইলো কিনা, বাট আজকে তাও করিনি। আসার সঙ্গে সঙ্গে মনে পড়েছে মনোজিৎ গেছে, আরে আমি ফোন করছি, মনোজিৎ ফোনও তুলছে না। বলো, তো একজন নিয়েছিল, তার কাছে ছিল, এবার সে দিল, দেওয়ার পরে বললো যে আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে কিছু আছে? আর আমার কাছে অবভিয়াসলি এখন ক্যাশ থাকে না, বললে ক্যাশ তো কিছু নেই। আমি ওকে প্রথমে বললাম যে দোকানে চলো, আমি তোমাকে কিছু কিনে দিচ্ছি, তাহলে খেয়ে নেবে। তো বলছে যে আমাকে বাস ধরতে হবে। বুঝতে পারলাম যে কিছু টাকা চাইছে বেশি। ঠিক আছে, দিয়ে 10 পাউন্ড আবার ওকে বললাম। হ্যাঁ, ও আবার আমাদের বাড়ির নিচটাই এলো, আর আমি 10 পাউন্ড নিয়ে গেলাম। 10 পাউন্ডের পরিবর্তে আমার ফোনটা ফেরত পেলাম আজকে। একটা 10 পাউন্ডের পরিবর্তে না, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, মানে যে আমি পেয়েছি এটাই অনেক বড় কথা, কারণ এখানে প্রচুর এখন জিনিসপত্র চুরি হচ্ছে, প্রচুর, মানে নিচ থেকে, হ্যাঁ, তো নিচ থেকে প্রচুর নতুন নতুন আমাদের পার্সেল চুরি হয়ে যায়। শুধু আমাদের কেন, এখানে প্রতিটা অ্যাপার্টমেন্টের নিচ থেকে। বাট আমি যে পেয়ে গেছি, এটাই আমার সব থেকে মানে বিশাল বড় একটা জিনিস আর কি। যাওয়ার আগে একটা নতুন ফোন কিনতে হতো না, আমার যেটাতে ভিডিও করছে সেটা দিয়ে হয়ে যেত। তো এই আর কি, সিমটা পেতাম না এখানে, তো সিমটা তো করতে পেতাম না, না তো বাড়ি গেলে তারপরে সিমটা পেতাম। তো আজকে এরকম অভিজ্ঞতা আমার ইউকেতে আসার পরে প্রথম মানে হলো আর কি। বাট ঠিক আছে, এন্ড অফ দ্য রেজাল্ট ইজ ঠিকঠাক। আজকে ডিনারে বানাবো পিৎজা, তবে ময়দা নয়, আজকে বানাবো সুজি, আর একদম যে লাল আটা হয় ভুসি সহ সেটা দিয়ে। 1 কাপ আটার মধ্যে রয়েছে 3 ভাগ সুজি আর 1 ভাগ হচ্ছে আটা।
সেটা নুন, চিনি, অল্প করে তেল, দুধ, জল আর ইস্ট দিয়ে ভালো করে মেখে রেখে গেছিলাম। ডবল সাইজের হয়ে গেছে। একটু ওই ফাইন সুজি যেটা ব্যবহার করি সেটা দিয়েই ছড়িয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি। ফোর্ক দিয়ে ভালো করে ছিদ্র করে নিয়ে ওর মধ্যে টমেটো সস আর আমাদের জন্য একটু ঝাল দিচ্ছি গার্লিক পেরি পেরি সস, এটা দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। রিওর জন্য ঝাল ছাড়া, তাই শুধু টমেটো সস দিয়েছি। আর এদিকে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব ভেজে নুন আর গোলমরিচ তার সাথে একটু আদা রসুনের বাটা দিয়ে নেড়ে রেখে গেছিলাম। ওপর থেকে সেটা দিলাম আর কাঁচা পেঁয়াজ, সব রকমের ক্যাপসিকাম আর চিকেনের টুকরো সব দিয়ে চিজ দিয়ে ভালো করে লেয়ার করে নিয়েছি। আমি যে চিজটা ব্যবহার করছি সেটা হচ্ছে চেদার বা শেদার চিজ। এটা দিলে না অনেক বেশি সফট থাকে, যদি অল্প ঠান্ডাও হয়ে যায় তারপরেও। মোজারেলা চিজ দিলে যখনই একটু ঠান্ডা হতে শুরু করে তখনই ওটা ভীষণ চিউই হয়ে যায়, সেই জন্য ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এই যে স্ট্রং হোলমিল ব্রেড ফ্লাওয়ার আর তার সাথে এই ফাইন সুজি, এই দুটো দিয়েই বেসটা বানিয়েছি পিৎজার। ওভেনটা প্রিহিট হয়ে গেছে 180 ডিগ্রিতে। এবার এটাকে গ্রিল করতে দিয়ে দিলাম। নিচে যখন হাঁটতে গেছিলাম তখন আমাদের এখানকার যে স্টোরটা রয়েছে কোঅপের, ওখানেও একটু গেছিলাম। তো ওখানে এই ফুলটা দেখতে পেয়ে ফুলটা নিয়ে এসেছি, কারণ বাড়িতে একটু ফুল রাখলে আনাচে কানাচে মনটা বেশ খুশি খুশি থাকে, যতই দুঃখ থাকুক না কেন জীবনে। তো যাই হোক, এর মধ্যে আবার দেখলাম এই লাভ এই স্টিকটাও দেওয়া ছিল, তো বেশ ভালো লাগছিল, তাই এটাই নিয়ে নিয়েছি। আর এর সাথে ফ্লাওয়ার ফুডও দেওয়া ছিল, এতে করে ফুলগুলো বেশ অনেক দিন সতেজ থাকে। 15 মিনিটেই আমার পিৎজা একদম রেডি হয়ে গেছে। আর এটা এত ভালো খেতে হয় যে আমার বাড়িতে লাস্ট কবে কেনা পিৎজা এসছে দোকান থেকে আমার মনে নেই। আর বাড়িতে মনোজিৎ, রিও দুজনেই আমার হাতের বানানো পিৎজা খেতে খুব পছন্দ করে। আর বাড়িতে দেখবে অনেক কিছু বেশি বেশি করে দিয়ে বানানো যায়, তার ফলে কি টেস্টটাও খুব ভালো হয়। ওপর থেকে আমাদেরটাতে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, এতে করে আরও বেশি ভালো লাগবে খেতে। মনোজিৎ থেকে এখন ছোট ছোট পিস করে কেটে দিচ্ছে যাতে খেতে সুবিধা হয়। তো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা। কত কিছু শিখে গেছিস। হ্যাঁ হ্যাঁ কি রে না, ওই দেখো 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 সস চোর, দেখো খাও।